সুপ্রিয় সুধী, আমরা দেখতে পাচ্ছি রানা প্লাজা এবং রানা প্লাজার আজকে তারা মানববন্ধন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। অনেক বড় এই মানববন্ধনটি। আমরা দেখতে পাচ্ছি রানা প্লাজা হত্যাকাণ্ডে জড়িত সকল মালিকের সর্বোচ্চ শাস্তি চাই, এইভাবে অনেক প্লেকার্ড তারা লিখেছে। আমরা দেখতে পাচ্ছি নিরাপদ কর্মক্ষেত্র, সকল শ্রমিকের অধিকার, রানা প্লাজা হত্যাকাণ্ডের দায় বায়ার। এখানে দেখা যাচ্ছে ক্রেতাদের নিতে হবে। অনেক রকম প্লেকার্ড নিয়ে তারা এখানে এসেছে এবং তারা মানববন্ধন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা কেউ বলতে পারবেন, কিছু কথা বলতে পারবেন? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নারী পুরুষ সম্মিলিতভাবে তারা এই মানববন্ধন করছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই গার্মেন্টস শ্রমিক। আজ কত বছর হচ্ছে? 11 বছর। আপনারা কি চান? সুস্থ বিচার চান। কি নাম আপনার? আজ 11 বছর হচ্ছে, কোনো বিচার পাননি আপনারা? শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্লেকার্ড নিয়ে তারা এইভাবে দাঁড়িয়েছে। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকের জন্য পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করো, এই ধরনের অনেক প্লেকার্ড তারা রেখেছে। রানা প্লাজা হত্যাকাণ্ডের 11 বছর। আমরা দেখতে পাচ্ছি রানা প্লাজার হত্যাকাণ্ড আজ 11 বছর, কিন্তু এই হত্যার কোনো কুল কিনারা, কোনো বিচার তারা পাচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার শ্রমিক এখানে এসেছেন এবং তারা মানববন্ধন করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসেছেন এবং শ্রমিক নেতৃত্বেরও আমরা দেখতে পাচ্ছি। আজকে তো আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবটা পুরো আপনাদের দখলে, শ্রমিকদের। তা কি আপা বলেন, কি আপনারা কি চাচ্ছেন? 11 বছরে কতটুকু অগ্রসর হয়েছেন ন্যায় বিচারে বলেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা দেখলাম অনেক শ্রমিক নেত্রীরাও এখানে কিছু বলতে চায় না, মুখ খোলে না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে হাজার হাজার শ্রমিক তারা এসেছে এবং রানা প্লাজার শ্রমিক হত্যার 11 বছর সমাবেশ ও র্যালি আমরা এটা দেখতে পাচ্ছি। এইভাবেই মানববন্ধন চলছে এবং তারা তাদের দাবি মোতাবেক তারা তাদের বিচারের স্বার্থে তারা এইভাবে দাঁড়িয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এভাবেই বিচারের প্রত্যাশায় তারা আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে এই 11 বছর তারা পালন করছে, আমরা দেখতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএসসি, জেআর টিভি, তেরানা টিভি, কেজেআর টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি, ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা এই কাজটি করে যাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি তাদের হাজার হাজার শ্রমিক তারা এখানে এসেছে নারী পুরুষ সম্মিলিতভাবে। তারা 11 বছর পূর্তি করেছে, কিন্তু তারা ন্যায় বিচার পায়নি। এই বিচারের প্রত্যাশায় তারা আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন এবং ন্যায় বিচার চান। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএসসি টিভি, তেরানা টিভি, কেজেআর টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ধারাবাহিকভাবে এই কাজটি আমরা দেখিয়ে যাচ্ছি। আসলে এর আগেও আমরা এটা প্রচার করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আজকে 11 বছর পূর্তি এবং 11 বছর পূর্তিতে তারা এখানে এইভাবে মানববন্ধন করছেন এবং বেশিরভাগই এখানে আমরা দেখতে পাচ্ছি নারী শ্রমিকরাই বেশি। সকল নেতৃবৃন্দকে অভিনন্দন এবং আপনারা জানেন আজকের এই প্রতিবাদ, আজকের এই মানববন্ধনে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন